আসসালামু আলাইকুম সবাইকে। আজ আমি তৈরি করেছি ভিন্ন ধর্মী ও মজাদার একটি রেসিপি, বুটের ডালের হালুয়া দিয়ে স্টিম ব্রেড, যা একটি ইফতারের আইটেম হিসেবে অথবা বিকেলের নাস্তায় এটি সুন্দর ব্যবহার করতে পারবেন। প্রথম ধাপে আমরা হালুয়া তৈরি করব। তার জন্য এক বাটি ডাল আমরা 6 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এবং 10-12 মিনিট আমি ডালটাকে প্রথমে সেদ্ধ করে নিয়েছি। দেড় গ্লাসের মতন পানি দিয়ে সেদ্ধ করা ডালটা আমি পরবর্তীতে এটাকে ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিয়েছি। পরবর্তীতে আমরা একটি প্যানের মধ্যে দিয়েছি 3 চামচের মতন ঘি, তারপরে আমাদের ব্লেন্ড করা ডাল, সাথে দিয়ে দিলাম আধা বাটির মতন চিনি। আপনারা আপনাদের মিষ্টির প্রয়োজন মতো দিবেন। কিছু কিশমিশ আমি এখানে অ্যাড করে নিব। তারপরে দিয়েছি এখানে 1 চিমটির মতন এলাচ গুঁড়ো, দিয়েছি 5-6 চামচ গুঁড়ো দুধ, সামান্য একটু পানি দিয়ে আমি এখানে মিশিয়ে দিয়ে দিয়েছি। তারপর আস্তে আস্তে করে আমি এটাকে পুরা আরও 10-15 মিনিটের মতন ফ্রাই করে এখানে হালুয়া বানিয়ে নিয়েছি। আমাদের বুটের হালুয়া প্রস্তুত। দ্বিতীয় ধাপে আমরা ব্রেড বানানোর জন্য ময়দা মিক্সার করব। আমাদের হালুয়াটা হয়ে গেছে, অলমোস্ট রেডি। আমরা এটাকে এখন একটা বাটিতে ঠান্ডা করার জন্য উঠিয়ে নিব। আমি ময়দা গোলানোর জন্য প্রথমে একটি গ্লাসের মধ্যে অল্প পানি দিয়েছি, হালকা কুসুম গরম। তারপরে 2 চামচের মতন ইস্ট 1 ঘন্টার মতন আমি ভিজিয়ে নিয়েছি। তারপর একটি পাত্রের মধ্যে আমি 600-700 গ্রামের মতন ময়দা দিয়েছি। এখানে দিয়েছি সামান্য একটু লবণ, 2 চা চামচ বেকিং পাউডার বা বেকিং সোডা দিয়ে আমি ময়দাটা ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি 4-5 চামচ চিনি অ্যাড করে নেব। দিয়ে দেব আধা বাটির মতন সয়াবিন তেল। 3টা ডিম আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি ময়দার সাথে দেওয়ার জন্য। তারপরে আমি ময়দাটাকে ডিম ফেটানোর সাথে ভালো করে মিশিয়ে নিব। পরবর্তীতে আমরা আমাদের ভিজিয়ে রাখা ইস্টটা এটার সাথে দিয়ে দেব। আর ময়দাটাকে, এই খামিটাকে আস্তে আস্তে করে অল্প অল্প হালকা গরম পানি দিয়ে আমি একদম আমরা ঘরোয়াভাবে অনেক সময় নান রুটি বাসায় বানিয়ে থাকি, ওই রকমভাবে একটু সফট হতে হবে। আমি পানি একদম বেশি ব্যবহার করব না, অল্প অল্প করে পানি ব্যবহার করব। আর ময়দাটা আমি ভালো করে মিক্সার করে নেব। আমি এখানে 2 হাতের সাহায্যে ভালো করে ময়দাটা, এটাকে 2 ঘন্টা 2.5 ঘন্টার জন্য ঢেকে কিছু একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। অনেকটা সফট হয়েছে। এখন আমরা এটাকে রেখে দেব 2-2.5 ঘন্টার জন্য। একটু গরম জায়গার মধ্যে রাখলে খুব বেশি ভালো হয়।
আমরা এখন ব্রেডগুলো বানাবো। তার জন্য ছোট ছোট করে আমরা বলের মতন করে বানিয়ে নিব। তারপর ছোট ছোট রুটির মতন করে বেলে মাঝখানে আমরা হালুয়া দিয়ে আমরা আমাদের ব্রেডগুলো বানাবো। আমরা পর্যায়ক্রমে আস্তে আস্তে সবগুলো ব্রেড আমরা বানিয়ে নিচ্ছি। তারপর আলাদা একটি পাত্রের মধ্যে আমরা পানি দেব, উপরে স্টিম দেওয়ার জন্য একটি স্টিম বার কিংবা আমরা একটি নেট জাতীয় কিছু ব্যবহার করব। আর আমি এখানে একটি ঢাকনার উপরে কাপড় ঢাকনার উপরে দিয়ে কাপড়টা ঢেকে দিয়েছি। তারপর উপরে আরেকটি ঢাকনা দিয়ে এখানে 10 মিনিট স্টিম দিয়ে নিব। আমাদের স্টিম হয়ে গেছে। এখন খুবই সফট হয়েছে এবং স্বাস্থ্যকর স্টিম ব্রেড, ছোট বড় সবার জন্য এটা ভালো। আমাদের এই স্টিম ব্রেড যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। অনেক ধন্যবাদ।